আজকের কাজ আজকেই করতে হয়। আজকের কাজ কালকের জন্য রেখে দিলে কি হয়? আমি তা আজ হাড়ে, হাড়ে টের পেয়েছি। আজকে সারাদিন ধোয়া মোছা করতে, করতে আমার হাত জম্বি হাত হয়ে গিয়েছে। মাছের শুঁটকির মতো দেখা যাচ্ছে আমার হাত। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। দিয়ে সব কাজ শেষ করে চলে আসলাম সকালবেলার নাস্তা বানানোর জন্য। আজকে আমি অনেক কাজ করব, তাই রাত্রে থেকে ভেবে রেখেছি আজকে আমি শর্টকাট নাস্তা বানাবো সকালবেলার জন্য আর দুপুরের জন্য শর্টকাট রান্না করব। তো আমাদের জন্য রুটি বানিয়েছি, সেই রুটির উপরে ডিম দিয়ে তেলে ভেজে ডিম পরোটা বানিয়ে নিলাম ছেলের টিফিনের জন্য। তো আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তারপরে একটু সস দিয়ে পরিবেশন করে নিব। তো আমার টিফিন রেডি করা হয়ে গিয়েছে। তারপরে আমি চলে গেলাম ছেলের স্কুলে। টিফিন দিয়ে বাসায় এসে ছোট ছেলেকে খাওয়ালাম। তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে প্লেট বাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি। সারাদিন মেয়েদের কাজ কি? ধোয়া মোছা রান্না করা, এই তো কাজ। তো পুরুষরা মনে করে যে মেয়েদের বাসায় কোনো কাজ থাকে না, সারাদিন শুয়ে বসে থাকে। কিন্তু মেয়েরাই জানে যে মেয়েদের বাসায় কত কাজ থাকে, রান্না ধোয়া মোছা ছেলে মেয়েদেরকে সামলানো। সারাদিন একটা সেকেন্ডও বসার সময় নেই। তো আমি দুপুরের রান্নাবান্না আমি শর্টকাটভাবে করে নিয়েছি। তারপরে আমি একটা বাটিতে হুইল সাবানের গুঁড়া আমি গুলিয়ে নিয়েছি, আরেকটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ঝামা দিয়ে আমি পুরো রান্নাঘরটা আগে গুঁড়া সাবানের পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এভাবে করে নিলে ময়লাটা আলগা হয়, তারপরে একটা কাপড় দিয়ে মোছা দিলেই উঠে যায়। আমি কিছুদিন পরে পরেই রান্নাঘর আমি পরিষ্কার করি, কিন্তু এবার একটু দেরি হয়ে গিয়েছে। ভাবছি আজ করব না কাল করব, আজ করব না কাল করব। এভাবে করতে করতে এত পরিমাণে নোংরা হয়েছে যে আমার সারাদিন লেগে গিয়েছে পরিষ্কার করতে। তাই তো সবাই বলে যে আজকের কাজ আজকেই করতে হয়, কালকের জন্য রাখতে নেই। আজকের কাজ কালকের জন্য রাখলে কি হয়? আমি তা আজকে হাড়ে, হাড়ে টের পেয়েছি। আমার সারা দিন লেগে গিয়েছে পরিষ্কার করতে। তারপরে আমি ওভেন, তারপরে চুলা এটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি পুরো ওয়াল, পুরো টাইলস, তারপরে উপরে অ্যাডজাস্ট ফ্যান সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের চুলাটাও অনেক নোংরা হয়েছিল, এটাও আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন কী পরিমাণে নোংরা হয়েছে। অলসতা করলে এরকমই হয়। তাই আমি ভাবছি আর অলসতা করব না। আমি সবসময় এভাবে করে পরিষ্কার করে রাখবো। আমি রোজার সময় পরিষ্কার করেছি আর এখন পরিষ্কার করিনি এতদিনে। তো এজন্য বেশি নোংরা হয়েছে। পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। উপরেও অনেক সুন্দর করে আমি মুছে নিয়েছি। তারপরে আমি রান্নাঘরের জানালাটা মোছার জন্য চলে আসলাম। জানালাটাও অনেক বেশি নোংরা হয়েছে। তারপরে আমি এখন জানালাটা গুঁড়ো সাবান দিয়ে ঝামা দিয়ে ভিজিয়ে নিচ্ছি। বাসাবাড়িতে সবচেয়ে বেশি নোংরা হয় রান্নাঘর আর বাথরুম। এই ২ টা জিনিস যে কী পরিমাণে নোংরা হয় পরিষ্কার করে কুল পাই না। তো পুরো বাসা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুছে নেব, রান্নাঘরটা আমি মুছে নেব। তারপরে আমি বালতিতে করে পানি নিয়ে নিয়েছি। নিয়ে আমি ৪ বার করে মুছে নিয়েছি। আর কাজের বুয়ারা তো একবারেই মুছে কোনো রকম কী যে বিচ্ছিরিভাবে মোছে, আমার এত বিরক্ত লাগে। তো আমি ৪ বার পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা। এখন রান্নাঘরটা একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। তারপরে চলে গেলাম গোসল করার জন্য। গোসল করতে গিয়ে আমি আগেই অ্যাডজাস্ট ফ্যান, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে আলু এগুলো রাখার যে ঝুড়িটা ওটা আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে এভাবে রাখলে পরিষ্কার করতে খুব সহজ হয়। তো আমি অনেক আগে ২ ঘন্টা আগে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। ময়লাটা আলগা হয়ে রয়েছে। তো আমি একটু ডলা দিলাম, তাতে উঠে গিয়েছে। এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে পরিষ্কার করতে খুব সহজ। হাতে মানে কষ্টও হয় না, হাত ছুলে যায় না। খুব মানে ওইভাবে ডললে হাত ছুলে যায়। অনেক কষ্ট হয় পরিষ্কার করতে। আর এভাবে ভিজিয়ে রাখলে একটু ডলা দিলেই পরিষ্কার হয়ে যায়। তো আমার সব কাজ শেষ করা হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরানোর জন্য ব্যালকনিতে এগুলো রেখে দিলাম। আমার ছোট ছেলে বলে, "দেখো আম্মু তোমার হাত জম্বি হাত হয়ে গিয়েছে।" তাই বললাম জম্বি হাত হয়ে গিয়েছে। তো এখন আমি ফ্যানটা লাগিয়ে নিব। পানি ঝরানো হয়ে গিয়েছে, এখন আমি ফ্যানটা লাগিয়ে নিচ্ছি। তো গোসল করে ফ্যান লাগিয়ে ছেলেদেরকে খাওয়া-দাওয়া করালাম। করাইয়ে তারপরে আমি চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য। হালকা পাতলা রান্না করেছি আজকে। কালকের ভর্তা ছিল। তো ডাল, ডিম ভাজা, শাক এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।